হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রশ্ন হচ্ছে ফর্ম ফিল-আপের পরবর্তীতে আমরা কিভাবে মেরিট লিস্ট দেখব, কিভাবে অ্যালোকেশন লিস্ট দেখতে হয়, পুরো প্রসেস এবং কোন জায়গাতে সেটা শো করে স্টেপ বাই স্টেপ আজকে তোমাদের দেখিয়ে দেবো। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। আমরা প্রত্যেকে জানি যে কলেজ অ্যাডমিশনের যে প্রেফারেন্স আমরা তো সিলেক্ট করে দিচ্ছি এবং সেই প্রেফারেন্সগুলো আমাদের এরকম ভাবে থাকছে, ঠিক আছে, এরকম ভাবে থাকছে। প্রেফারেন্স লিস্টে গেলে আমরা দেখতে পাচ্ছি। এবার মেরিট লিস্ট যখন পাবলিশ হবে বা অ্যালোকেশন লিস্ট যখন পাবলিশ হবে সেই টাইমে ঠিক কীরকমটা দেখাবে আর আমাদের কি করণীয়, অর্থাৎ ফর্ম ফিল আপের পরে আমাদের কি করণীয়। জাস্ট একটু নিচে আমরা চলে আসব, এসে আমরা জাস্ট দেখতে পাবো এরকম একটি জায়গা যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ড্যাশবোর্ড সেটা শো করছে এবং ড্যাশবোর্ডের পাশে যে প্রেফারেন্স লিস্টগুলো রয়েছে সেটা এভাবে শো করছে। এখানে অনেকগুলো কলেজ, ধরো তুমি 10টা কলেজ পরপর সিলেক্ট করেছো, যে যে কলেজে তুমি চান্স পাবে এখানে দেখাবে কিন্তু অ্যালোটেড, ঠিক এভাবে অ্যালোটেড দেখাবে। সেই অ্যালোটেড লিস্টে যদি তুমি ক্লিক করো তাহলে তোমার এখানে দেখাবে টেক অ্যাডমিশন, অর্থাৎ সেই কলেজের যে ফর্ম ফিল আপ রয়েছে বা সেই কলেজের যে নাম রয়েছে, সেখানকার যে চার্জ রয়েছে, এরকমভাবে টেক অ্যাডমিশনে তোমাদের ক্লিক করতে হবে। তো অ্যালোটেড লিস্টে যদি তোমরা ক্লিক করো বা এখানে যদি ডিটেলে ক্লিক করো তাহলে তোমরা দেখতে পাবে যে এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ক্যান্ডিডেটটি বাঁকুড়া সম্মিলনী কলেজে চান্স পেয়েছে। এখানে দেখাচ্ছে অ্যালোটেড, অর্থাৎ এখনো অ্যাডমিটেড নয়। অ্যালোকেশন হয়ে গেলে তারপরে তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে তুমি দেখতে পাবে তোমার যে মেরিট লিস্ট সেটা এখানে ক্লিক করতে হবে, জাস্ট যে ওই কলেজে কোন কোন নাম্বারে কত কত, বাংলাতে কত কত লিস্ট নেমেছে সেটা তুমি দেখতে পাবে। আর এখানে তুমি অ্যালটমেন্ট লিস্টেও দেখতে পাবে, ঠিক আছে, একটা মেরিট লিস্ট দেখতে পাবে, একটা অ্যালটমেন্ট লিস্ট তুমি দেখতে পাবে। অ্যালটমেন্ট লিস্ট দেখার পরবর্তীতে তারপরে তোমাদের এখানে অ্যালোটেড দেখাবে প্রোফাইলের পাশে। তুমি জাস্ট এরকম একটা জায়গা শো করবে টেক অ্যাডমিশন, এখানে তোমাকে ক্লিক করতে হবে। টেক অ্যাডমিশনে ক্লিক করার পর তোমার সামনে দুটো অপশন থাকবে, এতদিন যেটা থাকতো। এবছর যেহেতু কোনো ক্যাটাগরি এখনো দেখছি না, পরবর্তী ক্ষেত্রে এটা আপডেট হবে। চুজ ইউর সিট, অর্থাৎ সিট তোমাকে চুজ করতে হবে। অনেক ক্যান্ডিডেট এরকম থাকবে যে ওবিসি এসসি এসটি বা ক্যাটাগরিতে চান্স পাবে, অনেকে আবার এরকম থাকবে যারা ইউআরএ চান্স পেয়ে যাবে। অনেকে আছে যাদের মার্কস বেশি থাকে, তাদের ক্যাটাগরিতে চান্স হয় না, তারা ইউআরএ চান্স পায়। ওকে, তো এখানে তোমাদের যদি ইউআরএ কোনো ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট ইউআরএ চান্স পেয়ে যায় তাহলে সে এখানে আনরিজার্ভড হিসেবে অ্যাডমিশন নিতে পারে বা কাস্ট হিসেবে অ্যাডমিশন নিতে পারে। এবার দেখো এখানে শিডিউল কাস্ট হিসেবে তুমি অ্যাডমিশন নিতে চাইছো বা ওবিসি হিসেবে যদি অ্যাডমিশন নিতে চাইছো, জাস্ট এখানে ক্লিক করতে হবে। করে এইখানে যেটা রয়েছে অটো আপগ্রেডেশন। হোয়াট ইজ অটো আপগ্রেডেশন? ধরে নাও আমি 10টা কলেজে ফর্ম ফিল আপ করে রেখেছিলাম পরপর, ঠিক আছে, পরপর আমি 10টা কলেজে ফর্ম ফিল আপ করে রেখেছিলাম। এখানটাতে একটু দেখালে বুঝতে পারবে এই ক্যান্ডিডেটটি যেমন 1 নম্বর প্রেফারেন্স, অর্থাৎ হাইয়েস্ট প্রেফারেন্সের চান্স পেয়েছে। সেকেন্ড যে প্রেফারেন্স সেটাতে সে চান্স পায়নি, অর্থাৎ এই ক্যান্ডিডেটটা চাইলে সে এখানে ফাইনাল অ্যাডমিশন নিয়ে নেবে। ওকে, যেহেতু ডাউনগ্রেড করা যায় না কিন্তু আপগ্রেড করা যায়, তাহলে আমাকে কি করতে হবে? অটো আপগ্রেডেশনের ফান্ডাটা হচ্ছে এটা। ধরে নাও আমি 1টা 2টো 3টে 4টে টোটাল 10টা কলেজে ফর্ম ফিল আপ করেছি। 1 নম্বর কলেজ হচ্ছে আমার টার্গেট, আমি চান্স পেয়ে গেলাম 3 নম্বর কলেজে। এবার 3 নম্বর কলেজ থেকে আমি আবার পরবর্তী ক্ষেত্রে কিন্তু 1-এ যেতে পারবো, কিন্তু 1 থেকে আমি আর 3-এ নামতে পারবো না। ওকে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? মপ আপ রাউন্ডে গিয়ে আবার ফর্ম ফিল আপ করতে হবে যদি আমি চাই সেই কলেজটাতে বা নিচের কোনো কলেজে ভর্তি হতে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, দেখো এই যে আমি 3 নম্বর কলেজে চান্স পেলাম, আমি 2 বা 1-এ পরবর্তী ক্ষেত্রে যেতে চাই, সেটা কিভাবে যাব? তার জন্য এই অ্যাডমিশনের সময়, ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশনের সময় অটো আপগ্রেডেশনে তোমাদের করে দিতে হবে ইয়েস। অটো আপগ্রেডেশনে যখনই তুমি ইয়েস করে দেবে তখন পরবর্তী ক্ষেত্রে যখন দ্বিতীয় রাউন্ড আসবে, আপগ্রেডেশন রাউন্ডে অ্যাডমিশনের সুযোগ তুমি কিন্তু পাবে যদি সেই কলেজে সিট থাকে তবে। ওকে, তো এটা গেল। এটা যাওয়ার পর দেখো এখানে সাবজেক্ট সিলেক্ট করতে হচ্ছে, করে এই যে পেমেন্টের অপশন রয়েছে, জাস্ট প্রসিডে তোমাদের করতে হচ্ছে ক্লিক। প্রসিডে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে প্রসিড টু পেমেন্ট বলে এরকম কিন্তু অপশন তুমি পাচ্ছ। আই এগ্রিতে তোমাকে ক্লিক করতে হচ্ছে এই জায়গাতে। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর একদম এখানে দেখো এইচডিএফসি পেইউ, বিল্ডেক্স বা সিসি অ্যাভিনিউ এতগুলো পেমেন্ট পোর্টাল রয়েছে। তুমি এখানে ইউপিআই, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে কিন্তু পেমেন্ট তুমি করে দিতে পারবে পরবর্তী ক্ষেত্রে। প্রসিড করে দিচ্ছ, করে দেওয়ার পর দেখো কংগ্রাচুলেশন হয়ে যাচ্ছে। তারপর জাস্ট এই গো টু ড্যাশবোর্ডে তুমি করছো ক্লিক। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করার পর তোমার সামনে যে প্রেফারেন্স লিস্ট ছিল সেখানে দেখাচ্ছে কিন্তু অ্যাডমিটেড। ওকে, অ্যাডমিটেড দেখাচ্ছে। এবার জাস্ট এইখানে একটা অপশন তুমি পাবে ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ অ্যাডমিশনের যে রিসিপ্ট সেটা তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। এরপর এখনো অনেকগুলো কাজ আছে, কলেজে যেতে হবে, গিয়ে ভেরিফিকেশনের সময় অ্যাডমিশনের যে স্লিপ সেটা দেখাতে হবে, তারপরে তোমার অ্যাডমিশনের যে সার্টিফিকেট সেটা তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবে।
দুটো অপশন থাকবে, অ্যাডমিশনের রিসিপ্ট ডাউনলোড আর একটা ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন, অর্থাৎ অ্যাডমিশন তুমি ক্যান্সেল করতে পারবে, তার ফলে তোমার যে টাকা সেটা তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে অ্যাজ এ রিফান্ড হিসেবে। ঠিক আছে, এখানে দেখো মোটামুটি তোমার সামনে যে অ্যাডমিশনের যে রিসিপ্ট সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এরকমভাবে যে অ্যাডমিশনের রিসিপ্ট সেটা ওপেন তোমাদের থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিএমআর একটা র্যাঙ্ক রয়েছে, একটা রয়েছে সিএমআর র্যাঙ্ক। তবে পুরো যে প্রসেস, ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের হতে চলেছে। তো আশা করছি এইভাবে পুরো সিস্টেমটা তোমরা বুঝে গেলে। এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের পরপর আরও যে বিষয় সেগুলো আমি দিয়ে দেবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করুন, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।